প্রিয় ভাই আমার, বাবা আমার, অতএব হায়াত একবারই, জীবন একবারই। এটুকু সময়ের যদি আমরা কদর না করি আর মিলবে না। এজন্য বললাম, রাত এবং দিন পার হচ্ছে, ঘন্টা মিনিট সেকেন্ড চলেই যাচ্ছে আমাদের জীবন থেকে। প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড অনাদরে, অবহেলায় আমাদের হায়াত থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের শরীর প্রতি মুহূর্তে হয় মৃত্যুর দিকে, নয় দুর্বলতা, অসুস্থতার দিকেই যাচ্ছে। হয় মরতে হবে, নয়তো ধীরে ধীরে কি হইতে হবে? দুর্বল, অসুস্থ, বৃদ্ধ, এটাই হইতে হবে। এটাই আমাদের পরিণতি, এটাই আমাদের গন্ধ। আওয়ালাম নুআম্মিরু ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। আল্লাহ বলে, যাকে আমি হায়াত লম্বা দিয়েছি তাকে আমি আবার প্রথমবারের মতো দুর্বল বানায় ফেলছি। প্রথম যখন ছোটবেলা ছিল তখন যেমন দুর্বল ছিল, আবার যখন লম্বা হায়াত দিয়ে 70 বছর পর্যন্ত হায়াত দিছি, এবার আবার আগের মতো দুর্বলই কি বানায় ফেলছি। 70 বছরের বুড়া এখন দুর্বল, 80 বছরের বুড়ো চাচা এখন দুর্বল। আল্লাহ বলেন, অনেককে আমি এতটা দুর্বল বানাই, কোরআনে আছে, অনেককে আমি এতটা বৃদ্ধ বানাই যে একটা পর্যায়ে সে আর বিগত 60 বছরের, 70 বছরের কিছুই মনে থাকে না। লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আর কিছুই বলতে পারে না, আর কিছুই জানে না। এটাকে আরজালুল উমর বলে। একেবারেই শেষ অবস্থা, শেষ বয়স, যে বয়সে আর কোনো স্মৃতিশক্তি কাজ করে না, ব্রেন কাজ করে না। তাইলে কথার প্রসঙ্গে আমি বললাম, এটা আমাদের প্রত্যেকের উচিত আমাদের হায়াতের কদর করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটি নিয়ামত এবং বান্দার কাছে যখন থাকে সে ধোঁকা খায়, কদর করে। সে মনে করে আছে তো, শেষ হবে না। আল্লাহ বলে, যতক্ষণ এই দুইটা নিয়ামত থাকে, নবীজি বলেন, সে ধোঁকা খায়, মাগবুন, সে প্রতারিত হয়, ধোঁকা খায়। একটা হলো as-sihhatu, সুস্থতা। সুস্থতা যখন থাকে সে মোটেই বুঝতে চায় না একদিন অসুস্থ হবে, একদিন দুর্বল হবে, একদিন চোখের শক্তি, কানের শক্তি, হাত পায়ের শক্তিগুলো ক্ষয়ে যাবে, এটা তার মনে থাকে না। আর 2 নাম্বার হলো ওয়াল ফারাগ, যখন তার অবসর আছে, সুযোগ আছে মেহনত করার, ইবাদত করার, তখন সে ধোঁকা খায়। এখনো বহুত সময় বাকি, এখনো মাত্র 14 বছর, এখনো মাত্র 16 বছর, এখনো মাত্র 20 বছর, এখনো মাত্র উঠতি বয়স, ধোঁকা খায়, ধোঁকা খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 2 নিয়ামত পেয়ে বান্দা ধোঁকা খায়। একদিন দেখে সুস্থতাও নাই, অথবা হায়াত নাই, হয় দুর্বল হয়ে গেছে, আর নাই তো কবরে চলে গেছে, কবরে চলে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমাদের এটা প্রত্যেকের, একটা ছেলে ভাবো আব্বা, এমন সুন্দর জীবন কেন নষ্ট করে দিবা, এমন হায়াত কেন নষ্ট করে দিবা? ধরে নাও এই সমাজের কেউ তোমার দিকে, তোমারে কেউ ধরতে পারলো না, ছুঁইতে পারলো না, তোমার চুল দেখা, চেহারা দেখা, তোমার এই অসৎ বেঈমানের মতো চুল চেহারা দেখে তোমাদের অনেক যুবককে আব্বা মানুষ কলিজা দিয়া ঘৃণা করে, এজন্য কেউ ডাকে না, কেউ ফিরাইতে চায় না, মনে করে যে এই চুল চেহারা, আর সাথে যে 2-3টা দোস্ত তার সাথে, এগুলা চোর না, ডাকাত, সন্ত্রাসী না, চাঁদাবাজ, কোনটারে ধরে বয়, কোনটারে কোপ দিয়া লায়, বাধ্য তার মতো সে নষ্ট হয়ে যাক, ফেলে দাও। পচা জিনিস ধরতে নাই, নষ্ট জিনিস ধরতে নাই, ডাকতে নাই, আবর্জনা ঘরে রাখতে নাই, বাদ দাও, বখাটের মতো চলুক। যার কারণে এই সমাজ তোমাদের অসংখ্য ছেলেকে ভুলে গেছে রে বাপ, ভুলে গেছে। কেউ আর ডাকে না, কেউ ডাকে না।
আলহামদুলিল্লাহ, আমার ছোট্টবেলায় মনে আছে, আমাদের ছোটবেলায় দুপুরবেলা পুকুরে গোসল করতে গেছি। তো আমাদের নানার বাড়িতে একটা বট গাছ ছিল, বট গাছের একটা ডাল ছিল পুকুরের পাশে, এটা দিয়ে বারবার উঠতাম আর লাফ দিতাম পানি, ফলে গোসল করতে দেরি হয়েছে। কমপক্ষে 5 জন আইসা, একবার ছোট মামা, একবার বড় মামা, একবার মামা তো ভাই, এমন আপন জন অথবা গ্রামের স্বাস্থ্য নানা, ওনারা পর্যন্ত ডাক দিয়া দিয়া উড়াই দিছে, ওঠ দুষ্টামি করস, এখনো এতক্ষণ লাগেনি গোসল করতে। তো 5 জনে উঠাই দিছে। আমাদের গোসলের এই দেরিটাকে ওনারা মনে করছে আমরা দুষ্টামি। এটা সৌভাগ্য আব্বা, এমন অভিভাবক জুটছে যাদেরকে ফেরাইয়ে দিছে। আর এখন দুর্ভাগ্য তোমাদের, দুর্ভাগ্য 365 দিনে, খোদার 1 বছরে মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া এমন দুর্ভাগা যে কেউ তোকে কোনোদিন একদিন ফজরের নামাজের জন্য কেউ ডাকে নাই যে হায় মুসলমানের সন্তান আল্লাহকে সেজদা করবি কোন দিন। তোর দুর্ভাগ্য, তোর কপাল খারাপ, তোর মন্দ কপাল, তোর কপাল মন্দ, তোর কপালে এমন মা জোটে নাই, তোর কপালে এমন বাবা জোটে নাই। আফসুস বেটা, আফসুস, আফসুস, দুর্ভাগ্য এটা। বাপে অপেক্ষা আছে, বাপ অপেক্ষায় আছে, একটু বড় হয়ে গেল, পয়সা কামানোর টাইম হইতে আছে, পয়সা কামাই করা মতারে দিয়ে হয় বিদেশ নয় দেশ। টেহার দরকার, টাকার দরকার। কত লাগবো কোন বিদেশ যাইতে? 12 লাখ, 15 দিনের ভিতরে ব্যবস্থা করে দেন। 18 লাখ, অসুবিধা নাই, টাকার দরকার। তে আমার টাকা উপার্জনের বেশি, তারে আমি কামে লাগাই, তাহলে আমার বাইক বিল্ডিং হইব, জমি কিনতে পারবো। বুঝেন নাই? তো তুমি যেমন তোমার মা বাবার কলিজার মধ্যে তোমার জন্য স্বপ্ন তেমন। আফসোস, আমি বিদেশ যাইতে খারাপ বলি নাই, বিদেশ যাওয়া নিষেধও বলি নাই। কোরআনুল কারীম আল্লাহ বলছে ফামশু ফি মানাকিবিহা, আমার জমিনের যেখানে মন চায় তুমি সেখানে যাও। কিন্তু আল্লাহ ভুল্লা কেন? নামাজ ভুল্লা কেন? মালিক ভুল্লা কেন? আল্লাহ শুধু বলছে অকুলু মির রিজকি, পৃথিবীর যেখানে মন চায় আমার রিজিক তুমি ভোগ করো, কিন্তু ওয়া ইলাইহিন নুশুর, শুধু এতটুকু মনে রেখো আমি আল্লাহর কাছে ফিরতে হবে। কার কাছে ফিরতে হবে? আল্লাহর কাছে ফিরতে হবে। আল্লাহ বলছে কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন, হে নবী আপনি বলেন এই বিশ্বময় আমি আল্লাহই তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি। 800 কোটি মানুষ আমি এক জায়গায় দাঁড় করায় রাখি নাই, 18 কোটি বাংলাদেশের মানুষ আমি এক জায়গায় রাখি নাই। আমি আল্লাহই সিস্টেম করে, কেউ কুমিল্লা, কেউ সিলেট, কেউ চিটাগাং, কেউ উত্তরবঙ্গ, আমি ছড়িয়ে দিয়েছি। বর্ণে ভিন্ন, রত্নে ভিন্ন, ভাষায় ভিন্ন, পৃথিবীময় আমি ছড়িয়ে দিয়েছি। তবে এটা মনে রেখো আবার ওয়া ইলাইহি তুহশারুন, আমি আল্লাহর নিকটেই আবার হাসরের মাঠে আমি জমা করে ফেলব, আমি গুটায়ে ফেলবো, আমি একত্র করে ফেলব। এই জন্য দোস্ত আল্লাহর থেকে ছুটবা কেমনে? আমার না তো, আমার থেকে না, তুমি আড়াল হইলা, এই মানুষ থেকে আড়াল হইলা। তোমরা নারী দেখতে গিয়ে পৃথিবীকে আড়াল করলা, মোবাইলের উলঙ্গ ছবি দেখতে গিয়ে গোটা দুনিয়ার থেকে লুকাইলা, কিন্তু আসমানওয়ালারে লুকাইবা কেমনে? এই মুসলমানের বাচ্চা বলো না, ওই মালিককে লুকাইবা কেমনে? আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ বলে বান্দা যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না তার সৃষ্টি কখন কোথায় কি করছে? কথা বলে না? আল্লাহ জানবে না? তিনি দেখেন না? ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি। আল্লাহ বলে বান্দা তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমার কোরআন যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করো না কেন, যাই তুমি করো, যখন করতে থাকো,
আমি আল্লাহ তোমার সামনেই থাকি। যাই করো, যখন করতে থাকো, আল্লাহ কোথায় থাকে? কুন্না আলাইকুম শুহুদান, আমি তোমার সামনে উপস্থিত থাকি, আমি দেখতে থাকি। মদের আড্ডায়, রাত গভীরে জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, এটাও আমি দেখি। তাহাজ্জুদের সেজদায় চোখের পানি ফেলছে, আমি তাও দেখি। দেখি কিনা বলেন? আল্লাহ তাআলা দেখতে থাকে, আল্লাহ তাআলা দেখতে থাকে। আব্বা, আল্লাহ তাআলা দেখতে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য আমি একটা ছেলে, একজন বাবা, আপনাদেরকে বলি। আমার প্রথম কথা। দ্বিতীয় প্রসঙ্গ আমি বললে ইনশাআল্লাহ আরেকটা প্রসঙ্গ, যে আয়াতগুলো পড়ছি সেটা বলবো। প্রথম প্রসঙ্গ হলো এইটা, আপনারা আপনাদের অভিভাবক যারা আছেন, যারা ছেলের বাবা, মেয়ের বাবা, যারা স্ত্রীর স্বামী, আল্লাহর কসম আপনাদের প্রথম জিম্মাদারি আপনাদের পরিবারের ঈমান, আমল, আখিরাত। এটা আপনার প্রথম মুসলমান হিসাবে আমাদের প্রথম জিম্মাদারি, আমাদের অধীনস্থদের ঈমান, আমল, আখিরাত। এটার বোঝাপড়া করেন। বিদেশ পরে, চাকরি পরে, ব্যবসা পরে, দোকান পরে, এটার বোঝাপড়া করেন, এটার বোঝাপড়া করে। আপনি তার সাথে এই বুঝপড়া করেন। আমাদেরকে শয়তান উল্টা বুঝাই দিছে। বয়স্ক মানুষ, মুসলমান, দাড়িওয়ালা মানুষ কয় কি, জি ফুতরে, আপনার কাউরে বিদেশ পাঠাইছি, কাউরে ব্যবসা লইয়া দিছি, বিয়ে করবো কইছে, বিয়ে করাই দিছি, গদ্দুয়ার করে দিছি। হুজুর, এখন যদি আল্লাহ খোদা না মানে, নামাজ রোজা না করে, আমি কি করতে পারি? এইনি কথা ছিল ইসলামের, এইনি কথা ছিল। ইসলাম বুঝি আপনাকে বলছে আপনি গদ্দুয়ার, বিল্ডিং, দালান, টাকা পয়সার ব্যবস্থা করে দেন, আর নামাজ রোজার দায়িত্ব হলো তার নিজের। এটা নিয়ে ইসলামের বক্তব্য। তা আপনি তো উল্টায় ফেললেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের উপরে মজবুত। ভাইয়া, তোমরা এই জায়গাটা কষ্ট দিচ্ছ কেন মানুষকে? এই যে এই মানুষরা যাইতে চায়, তোমাদের কষ্টের কারণে যাইতে পারছে না, এটার কি অর্থ আছে? তোমরা পিছনে যায় বসো, নলে চলে যাও, একটা কিছু করো। তামসা দেখলে তো তামসা দেখছই, এখন চলে যাও, আমার কোনো অসুবিধা নাই। একজন শুনলে আমি যেটুকু বলার চেষ্টা করছি এটুকু বলে যাব ইনশাআল্লাহ। জি ভাই, অতএব এটা আমাদের অভিভাবকদের দায়িত্ব। আমাদের অভিভাবক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, একটা আয়াত খেয়াল করেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনি আপনার মেয়েদেরকে বলেন, আপনি সমস্ত ঈমানদার নারীদেরকে বলেন, তারা যেন শতভাগ তাদের চেহারা সহ ঢেকে, ঢিলে ঢালা বোরখায় আবৃত্ত করে শরীর ঢেকে নেয়। বোরখা যেন করে, পরে পর্দায় যেন ঢাকে চেহারা সহ। জিলবাব, জালাবিব মানে চেহারা সহ ঢেকে বোরখা। তো এই আয়াতে আপনি একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা আলাদা করে বলছে, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার মেয়েদেরকে বলেন এবং ঈমানদার নারীদেরকে বলেন। আলাদা করে বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরাও তো ঈমানদার, নবীজির মেয়েরাও তো ঈমানদার, আর এমনি ঈমানদার মহিলাও তো ঈমানদার। তা আপনি সমস্ত ঈমানদার মহিলাদেরকে বলেন, তাইলে তো চলতো। এখানে স্ত্রীরাও অন্তর্ভুক্ত, মেয়েরাও অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ তাআলা জিম্মাদারি বুঝাইছেন, আপনি একজন স্বামী, অতএব আপনার স্ত্রীদেরকে বলেন। আপনি একজন বাবা, অতএব আপনি আপনার মেয়েদেরকে বলেন। আপনি একজন নবী, অতএব আপনি ঈমানদার নারীদেরকে বলেন। আলাদা করে বলছে। তাহলে একজন মুসলিম বাবার দায়িত্ব তার কন্যাদেরকে পর্দার কথা শতভাগ বলা, বাধ্য করা, এটা ঈমানদার বাবার ফরজে আইন, জিম্মাদারি। একজন স্বামীর দায়িত্ব, খোদার কসম, ঈমানদার স্বামী যদি হয় মুসলমান, তার স্ত্রীকে পর্দার মধ্যে রাখা, এটা তার দায়িত্ব।
এটা তার দায়িত্ব। শুধু বাজার করে দেওয়া দায়িত্ব না, এটা আপনার জিম্মাদারি। আপনার স্ত্রী বেপর্দা, এর জন্য আপনি জবাবদিহি করতে হবে। আপনার মেয়ে বেপর্দা, এর জন্য আপনি জবাবদিহি করতে হবে। আপনারা অনেকেই জানেন, অনেকেই এ কথাটা শুনছেনও, যে দাইয়ুস জান্নাতে যাবে না। এটা জানেন? কথা বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এখন প্রশ্ন হলো দাইয়ুস মানে কি? আমাদের সমাজ মনে করে মহিলাকে বলে দাইয়ুস। যে মহিলা বেপর্দা করে, এই বেডিরে কয় মানুষে দাইয়ুস, কয় তাই মহিলা দাইয়ুস মহিলা। অথচ বিশ্বাস করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাইয়ুস মূলত মহিলা না, দাইয়ুস হলো পুরুষ। পুরুষ দাইয়ুস এই শব্দটি পুরুষবাচক শব্দ। ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, এটা হাদিসের শব্দ। নবীজি বলছেন যে পুরুষ তার পরিবারের স্ত্রী কন্যা, তার পরিবারের নারীদেরকে অশ্লীলতা, গুনাহ, বেপরদিগি, বেহায়াপনা মেনে নিচ্ছে, যার অধীনে যেই মহিলারা আছে, ওই পুরুষ, আল্লাহর নবী বলছে তাকে বলা হয় দাইয়ুস। ওই পুরুষের জন্য জান্নাত হারাম। আপনি বেঁচে থাকতে আপনার স্ত্রী বেপর্দা হয় কেমনে? আপনি বেঁচে থাকতে আপনার মেয়ে বেপর্দা হয় কেমনে? আপনি আমার এটা না বুঝলে আরো ভালো আলেম থেকে বুঝা নিয়ে। বেপর্দা নারীর কথা তো আলাদা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, যে নারী কাপড় পরেও বেপর্দা, যে নারী এমন সাজে সাজে যার দ্বারা সে নিজেও চায় পুরুষ তার প্রতি আকৃষ্ট হোক, আর পুরুষও তার প্রতি আকৃষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই নাফরমান বেপর্দা নারী জান্নাতে ঢুকবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাল জান্নাতা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরত্বে থাকলেও ইমানদারের নাকে জান্নাতের ঘ্রাণ লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আরেকটি হাদিসে আল্লাহর নবী বলছেন যে নারী বেপর্দা, যে নারী বেহায়া, যে নারী তার চুল খোঁপা খোঁপা উঁচু করে রাখে, যার দ্বারা পর পুরুষের চেহারা আকর্ষণ লাগে, আল্লাহর কসম নবী বলছে, আমার কাছে নির্ভরযোগ্য আরবি কিতাব আছে, আল্লাহর নবী বলছে ওই নারীকে দেখে, এই বেপর্দা নারীকে ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, এমন নারীকে তোমরা অভিশাপ দাও, কারণ এই নারী অভিশপ্ত নারী। এই নারী অভিশপ্ত নারী। আমাদের মাদ্রাসাগুলো মহিলাদেরকে, মেয়েদেরকে এ কথা বলতে চায়, পর্দার হেফাজত শিখায়, আখলাকের হেফাজত শিখায়। আমরা এটা বলতে চাই, আমরা এটা বুঝাইতে চাই, আমরা আপনাদের কাছে বলতে চাই। এজন্য এই কষ্টের মাদ্রাসা, আপনাদের আয়োজন, আপনাদের যে জিম্মাদারি, যে আপনার মেয়েকে পর্দায় রাখা, আপনার স্ত্রীকে পর্দায় রাখা, আপনার বোনকে পর্দায় রাখা, এই দায়িত্বটা আদায় করে দেওয়ার জন্য, সহজ করে দেওয়ার জন্য আমাদের এই মাদ্রাসাগুলো। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আপনাদের সবার অভিভাবকের কাছে এটা জিম্মাদারি। আর ছেলেদের কাছে হলো আমার কথা, এই প্রসঙ্গে শেষ তোমাদের সাথে কথা ভাই, এই পৃথিবীর, এই সমাজের, এই ঘরের, তোমার পাড়ার, মহল্লার, তোমার ঘরের, ফ্যামিলির কেউ যদি তোমার দিকে নজর না রাখে, মনে রাখো তারপরেও তুমি আল্লাহর হাত থেকে ছুটতে পারবা না। তুমি তোমার এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না, নিজের আখলাক চরিত্র নষ্ট করে দিও না। মনে করো বাবা খেয়াল করে নাই, মনে করো মা খেয়াল করে নাই, মনে করো গুনাহ করতে 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 এই সমাজের কেউ আর তোমার দিকে ফিরেও তাকায় নাই, কেউ ডাকে নাই, তাই বলে তুমি নষ্ট হয়ে যাও। একদিন তোমাকে একাই আল্লাহর সামনে পৌঁছতে হবে, আল্লাহর মুখোমুখি হয়ে তোমাকে জবাবদিহি করতে হবে, বান্দা আমার দেওয়া হায়াত, আমার দেওয়া রাত দিন আমার নাফরমানির রাস্তায় কেন ব্যবহার করেছো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।